গতকালকে আমাগো আমিন কাকায় একটা লারেলাপ্পা ডায়মন্ড মিটিং করছে। ওই যে ডেস্টিনির কাউয়া কাদের আমগো আমিন কাকায় আর কি। তো তো এই নামটা অবশ্য দিছে আমগো এমদাদ ভাইয়ে, একেবারে পারফেক্ট নামটাই কিন্তু দিছে, একেবারে খাপের খাপ, মন্তাজের বাপ। তো যাই হোক, কইতে পারেন যে হে আমগো কাকা হয় কেমনে। দেখেন, আমগো যে কমরেড, আমগো যে তারুণ্যের আইকন, আমগো যে লিডার আশরাফুল আমিন, হে তো আমগো বড় ভাইয়ের মতো। তো আশরাফুল আমিনের কাকা মানে তো আমগোই কাকা, বুঝেন নাই হিসাব বরাবর। তো কাকাই যে লারেলাপ্পা ডায়মন্ড মিটিং করছে, সেই মিটিং এ ডায়মন্ডা ছিল মাসাল্লাহ 9 জন, কোটি কোটি ডায়মন্ড। তো এই 9 ডায়মন্ড দিয়া তো আর বোর্ডরুমের চেয়ার টেবিল ফিল আপ হয় না, তো চেয়ার তো ফিল আপ করতে হইব। তো কাকায় ওই বোর্ডরুমের ওই খালি চেয়ারগুলা ফিল আপ করছে হইলো যারা ডায়মন্ড না, এরকম নন ডায়মন্ড কিছু ব্যক্তি দিয়া আর কি। তো কাকার এই লারেলাপ্পা ডায়মন্ড মিটিং এ ডায়মন্ড কেরা কেরা ছিল, আর খালি যে চেয়ারগুলা ছিল, এই চেয়ারগুলা কোন কোন নন ডায়মন্ড বা ডায়মন্ড না এরকম কোন কোন ব্যক্তি দিয়ে ওই খালি চেয়ারগুলা ফিল আপ করে একটা ভুজুগুজু ডায়মন্ড মিটিং কাকায় করছে, সেটার বিস্তারিত আলোচনা একটু পরে করমুনে। তার আগে অন্য আর একটা আলাপ সেরা নেই। সেই আলাপটা হইতেছে আমগো এক পাগলা ভাই, পাগলা হাসান ভাই। আপনারা ভিডিওটা দেখছেন মনে হয়। এই পাগলা হাসান ভাই এই লারেলাপ্পা ডায়মন্ড মিটিং নিয়ে সুডুমুডু একটা মিটিং কইরা একেবারে দালাল গোষ্ঠীর বাঙ্গি ফাড়াইয়া দিছে। তো ওই ভিডিওটা চলেন আমরা একটু দেখি। তো ওই ভিডিওতে আমগো পাগলা হাসান ভাইয়ে ওই লারেলাপ্পা মিটিং আর কাকা সহ এই যা আছিল সবগুলারে পুরা সার্ফ এক্সেল দিয়া ধুইয়া দিছে পুরা। আপনারা ভিডিওটা অনেকে মনে হয় দেখছেন। যাই হোক, তারপরও চলেন আবার একটু ভিডিওটা দেখি। ফকিন্নির পোলারা কি যে কমত করে, এই যে এখানে তুই লেখলি এই তোরা তোরা যে 2 নাম্বার, এটার প্রমাণ দেখ। ফকিন্নির পোলারা এই দেখ, দিস হিস্টোরিক্যাল ডায়মন্ড মিটিং গোয়িং অন, বেটার থিংস কামিং ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে আল্লাহর নাম নিলি, চুরি করস আল্লাহর নাম লে, তোরা বিসমিল্লাহ গয়া মদ খাস মাদার। মানে তোরে 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করলেও তোদের জীবনে কোনোদিন হেদায়ত হবে না। তোদের এই অবস্থা। এই জায়গার মধ্যে ডায়মন্ড মিটিং মানে কি? ডায়মন্ড কয়জন ডেস্টিনির? ফকিন্নির পোলারা ডায়মন্ডের তালিকা কই? ফকিন্নির পোলারা ডায়মন্ডের, তোদের ডায়মন্ডের লিস্ট কই? আর ওই লিস্ট অনুযায়ী কয়টা ডায়মন্ড আছে এই ছবির ভিতরে? মানুষের সাথে ধান্দাবাজি করছ। এটা কে? এটা ডায়মন্ড? এটা কি ডায়মন্ড? এটা কেডা? কোন ডায়মন্ড? এটা নাম কি ডায়মন্ডের? এনে কয়টা ডায়মন্ড? এটির নাম কি? ছাগলের 3 নাম্বার বাচ্চারা। তোরা ছাগলের 3 নাম্বার বাচ্চার নামে মানুষের লয়ে প্রতারণা করস। এই হচ্ছে তোকে নমুনা। কেডা ডায়মন্ড? এনে কোনটা ডায়মন্ড? এটির নাম কি? এটি কি ডায়মন্ড? আর এই ডায়মন্ডের মিটিং এর মধ্যে কার লগে মিটিং? ডেস্টিনির ধৈর্য আছে এটার ভিতরে? হ্যাঁ, পিছে এটি কেডা? ক পরিচয় দে। তোদেরকে এটি কে জিজ্ঞাসা করবে? তোদের এই হচ্ছে বাটপারির নমুনা। হ্যাঁ, এই হচ্ছে মূল বাটপার, মানে চোরের লগে বাকি চোর, সামচিকা, ছোট ছোট সামচিকা। এটি মানে ডায়মন্ড মিটিং। তোরা যদি পারো সেই ভিডিও দেখা এটার উত্তর দিস যে ডায়মন্ড লিস্টে কয়জন ডায়মন্ড আছে, আর এই কয়জন ডায়মন্ডের ভিতরে কয়জন রেলে মিটিং করছস। তোরা নাম দিয়া দিছস, নাম দোচাইছস ডায়মন্ড মিটিং। অশিক্ষিত বর্বর ফকিন্নি ছাগলের 3 নাম্বার বাচ্চা। তোরে যদি মানে একটু ধৈর্য ধর, তোরে মানে তোদেরকে বিজনেস কারে কয় আর উচিত শিক্ষা তোদেরকে দিতে হবে। তোদের উপকার করতে যাইয়া তোরা আমার আমার টুপকি মারছস না, এবার তোদের হিসাবটা বুঝা পাবি। তোরা আমার পেডে লাথি মারছস সিস্টেম কইরা। বৈশাখী টিভিতে আমার ফেসবুক, আমার ইমেল এটির মধ্যে অ্যাটাক কইরা তোরা কি করছস, তোরা মানে কি এলে যে কেমনে কোন জায়গায় কি করছস এটি সব টের পাবি। একটু ধৈর্য ধর। ডায়মন্ড মিটিং দোচায় মাদার টোস্টের বাচ্চারা। এনে আবার নাম দিছি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। ইঞ্জিনিয়ার এতে এতে চোরের বাচ্চা, এতে নিজেই চোর।
হাতের নাম দিছে ইঞ্জিনিয়ার, হাতের কোনো একটা বিবৃতি যদি সবাই সঠিক মনোযোগ দিয়ে পড়ে, এটি দেখবে কি মিটিং চোদাস তোরা। কেউ দেখছেন নি পাগলা ভাইয়ে কি বাঙ্গি ফুটান এটা দিছে, একেবারে বাঙ্গিটা দিছে নি ফাটাইয়া পুরো একদম সার্ফ এক্সেল ছাড়া ধুইয়া দিছে। এই পাগলা বাইরে খেপাইয়া এই দালাল গোষ্ঠীর তো লসই হয়েছে। ওই যে পাগলায় তিতামিটা বুঝেনি, পাগলায় তো তিতামিটা বুঝে না, তো আমগো পাগলা হাসান ভাই হেরে খেপাইছে, হেও তো তিতামিটা বুঝে না, দিছে একদম পুরো বাঙ্গি ফাটাইয়া। তো যাই হোক, চলেন দেখি এই লারালাপ্পা মিটিং এ ডায়মন্ড কারা কারা আসিল, সেই ডায়মন্ড গো নামগুলা একটু আমরা শুনি কারা কারা আসিল। আমার জানা মতে মোট ডায়মন্ডটা ছিল মোটামুটি 9 জন আর কি, বিশাল সংখ্যা, 9 জন ডায়মন্ড ছিল আর কি। ওই মিটিং এ ডায়মন্ডরা যারা ছিল এরা হইল ডায়মন্ড ওমর ফারুক রনি, শামসুল আলম, মোস্তাফিজুর রহমান রশিদ, আব্দুল্লাহ আল মামুন, সিরামনির ওরফে সিরাজুম মনির, ইঞ্জিন শহীদ ওরফে আমগো প্রিয় শৈশব, ফিরোজ আলম টিপু, সাইফুল আলম রতন এবং জেসমিন আক্তার মিলন। এই 9 জনের তথ্য আমরা পাইছি আর কি। তো এই 9 জন দিয়ে তো আর বোর্ডরুম ফিল আপ হয় না, চেয়ারও খালি, টেবিলও খালি, দেখতে কেমন দেখায়। তো কাকায় ওই বোর্ড মিটিং ফিল আপ করছে মোটামুটি ডায়মন্ড না এরকম অনেক দিয়ে আর কি। যেমন ওই মিটিং এ শেয়ার হোল্ডার জনাব গোলাম রাব্বানি সুমন উনি ছিলেন, তারপরে জনাব মনিরুজ্জামান মনির, যাকে আমরা ডিআরও মনির নামে চিনি, তারপরে ইরফান আহমেদ সানির বড় ভাই, সম্ভবত ইরফান আহমেদ সানি হবে ওনার নাম, মানে আমাদের একজন প্রয়াত শেয়ার হোল্ডার আর কি, ওনার ভাই। তারপরে আমাদের জাকির হোসেন কিসলু, এবং আমাদের ভুল করে না থাকলে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন সাহেবের ছেলে, আর হইল অডিট মাহবুব। এই ব্যক্তি যারা ডায়মন্ড না, এই এগরে দিয়া মোটামুটি ভুগিচুগি দিয়া এই টেবিল চেয়ার ফিল আপ কইরা একটা এই লারালাপ্পা ডায়মন্ড মিটিং মাশাল্লাহ গতকালকে আমগো কাকাই করছে আর কি। তো কাকারে আমি অনেকবারই কইছি যে কাকা লইরেন না, খিসমেরা বয়া থাকেন, আপনি চোরাবালির মধ্যে আছেন, লড়বেন যত ভিতরে হান্দাইবেন তত। চোরাবালির মধ্যে পড়লে কৌশল কি, খিস মেরে বয়া থাকতে হইব, লড়লেই ভিতরে হান্দাইবেন, অপেক্ষা করতে হইব কোন সময় কেউ এসে রশি ফালাইলে রশি ধরে উঠবেন। তো কাকায় আমার কথা শুনলেন না, কাকায় শুনলেন ভুট্টু সাহেবের কথা। ভুট্টু সাহেবের কথা শুই না কাকায় লড়তাছে আর ভিতরে হান্দাইতেছে, লড়তাছে আর ভিতরে হান্দাইতেছে। যাই হোক, আমগো কি তো কাকা, আপনার নেক্সট ডায়মন্ড মিটিং কবে আমগো একটু জানাইয়েন না, মানে জানাইয়েন আর কি। তো যাই হোক, হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন আর কি, ওই যে দালাল ফালাল যেগুলা আছে এগুলো বাদ দিয়া যারা ডেস্টিনি চালুর পক্ষে অ্যাকচুয়ালি কাজ করতেছেন এগুলোর উদ্দেশ্যে কই আর কি, দয়া করে আপনারা আমার কাকার চিন্তা ভাবনা বাদ দিয়া হাইকোর্টের যে রায় 173/22 এটা বাস্তবায়ন করার লেগে কাজ শুরু করেন। কাকার চিন্তা ভাবনা বাদ দেন, হাইকোর্টের যারা পরিচালক আছেন হেগুরে কইতাছি আর কি। আপনারা আদালতের মাধ্যমে এই বোর্ডে আইছেন, হাইকোর্ট নিযুক্ত পরিচালক আপনারা। সো 173/22 রায়ের বাইরে কিন্তু যায়েন না, গেলে কিন্তু কট খেয়া যাবেন। খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল। তো অনারেবল বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার উদ্দেশ্যে বলতে চাই, দয়া কইরা আপনি আর কালক্ষেপণ করেন না। আপনি একটা জিনিস মাথায় রাখেন, সারা বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী কিন্তু এখন আপনার সাথে আছে। কারণ বাংলাদেশের 45 লাখ বিনিয়োগকারী যারা আছে, ওই হাতে গোনা জালাল ফালাল যেগুলো আছে এগুলো বাদ দিয়া সারা দেশের সব বিনিয়োগকারী কাকার এই তেলেসমাতে কিন্তু ধরে ফেলাইছে। অতএব কাকার এই তামসা সবাই বুঝে ফেলানোর কারণে কেউ আর কাকার ফাঁদে আর পা দিবে না। অতএব জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া,
দয়া করে আপনি আর দ্বিধাদ্বন্দ্বে ভুইগেন না। আপনি নির্দ্বিধায় ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম অবিলম্বে চালু করে দেন। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথে আছে, টেনশন নিয়েন না। আর হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আমাদের ডেস্টিনি চালুর পক্ষে যে সকল শুভাকাঙ্ক্ষী পরিচালকরা আছেন, আপনাদের প্রতিও বিনয়ের সাথে বলতে চাই, আপনারাও আর দ্বিধাদ্বন্দ্বে ভুইগেন না। কাকার তেলেসমাতিতে আর দ্বিধাদ্বন্দ্বে না ভুইগা কোম্পানি চালুর জন্য দ্রুত সিদ্ধান্ত নেন এবং আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া ওনাকে যেভাবে সহযোগিতা করতেছেন সহযোগিতা করেন। আর আমাদের অনারেবল শেয়ার হোল্ডার, আমাদের তারুণ্যের আইকন এবং আমাদের কমরেড, আমাদের লিডার জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও বিনয়ের সাথে বলতে চাই, আপনিও দয়া কইরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেহেতু আপনি বোর্ডের সাথে সমন্বয় করতেছেন, আপনিও, আর আশা করি আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন না, কৌশলগত কিছু কারণে আপনি হয়তোবা জিনিসটা মেনটেন করতেছেন। এনিওয়ে, আপনিও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর দ্বিধা না কইরা বোর্ডের সাথে সমন্বয় যেভাবে করতেছেন এবং আমাদের অনারেবল বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার সাথে যেভাবে আপনি সমন্বয় করতেছেন, এইভাবে কইরা দ্রুত, আশা করি আপনি খুব দ্রুত, অতি দ্রুত আমাদের ব্যবসায়িক কার্যক্রমের চালুর ক্ষেত্রে উদ্যোগ নেবেন। কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি আমরা বিনয়ের সাথে এই আশাবাদ ব্যক্ত করছি। আর প্রবাসে আমাদের যে সকল ফাউন্ডার ডিরেক্টররা আছেন, আপনাদের প্রতিও বিনয়ের সাথে আবেদন করতে চাই, বিশেষ করে আমাদের প্রবাসে সকল শেয়ার হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদেরকে যিনি হারমোনাইজ ওয়েতে চমৎকারভাবে লিড দিয়ে ডেস্টিনির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন, জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর, আপনার প্রতিও বিনয়ের সাথে আবেদন করছি আমাদের কার্যক্রম দ্রুত চালুর ক্ষেত্রে আশা করি আপনি উদ্যোগ নেবেন। আর এর বাইরে আমাদের অনারেবল অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতিও বিনয়ের সাথে আবেদন করছি ডেস্টিনি চালুর ব্যাপারে আপনারা আশা করি ত্বরিত সিদ্ধান্ত নেবেন। আর এর বাইরে আরো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের কাছেও আমরা একই দাবি রাখতে চাই। আর আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের আরো একজন শীর্ষ মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয় লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক, অবসরপ্রাপ্ত, আপনাদের দুজনের প্রতিও, যেহেতু আপনারা আমাদের অভিভাবক, আপনাদের দুজনের প্রতিও বিনয়ের সাথে আবেদন করতে চাই, ডেস্টিনি চালুর ব্যাপারে আপনারাও যে পর্যায়ে আছেন সেখান থেকে আপনাদেরও সহযোগিতা আমরা আশা করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যেটা, যে 173/22 হাইকোর্টের যে রায়, এই রায়টা কিন্তু আমাদের জন্য একটা বিশাল উপকারী জিনিস এবং আমাদের জন্য এটা একটা অত্যন্ত ইফেক্টিভ উইপন, জুডিশিয়াল উইপন। এই উইপন দিয়ে ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রকে দৌড়ের উপরে রাখা সম্ভব। অতএব এই জুডিশিয়াল উইপনটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কারণ 173/22 যে রায়, এই রায়টা ডেস্টিনির 45 লক্ষ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য, আমরা যারা স্টেক হোল্ডার, আমাদের জন্যই এই রায় রাষ্ট্র দিছে। সো সচেতন থেকে এই রায় বাস্তবায়নে আমাদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে ডেস্টিনিতে যেই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন চালায় যেতেছি, সেই আন্দোলন চালায় যেতে হবে। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং ডেস্টিনিতে জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে, ডেস্টিনির এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিবাদ জারি রাখছি, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই আন্দোলন, ন্যায় প্রতিষ্ঠার এই আন্দোলন চলতেছিল, চলতেছে এবং চলবেই।
কারণ ডেস্টিনি কারো বাপের না।